বালি পাচার করতে গিয়ে পুলিশের জালে 2 লরি। বাঁকুড়ায় পুলিশের জালে 2টি 14 চাকার লরি। বাঁকুড়ার পাত্র শহরের রসুলপুরের ঘোষপাড়ার ঘটনা। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে দেবব্রত রয়েছে। দেবব্রত, কিভাবে পুলিশের জালে এই 2টি লরি এবং লরির চালককে কি আটক করা সম্ভব হয়েছে, কি জানা যাচ্ছে? একদমই দেখো, পাত্রসার থানা পুলিশের সাফল্য বলা চলে। কারণ যেমনটা জানতে পারা যাচ্ছে, পাত্রসার থানা রসুলপুর ঘোষপাড়া সংলগ্ন এলাকায় পুলিশের নাকা চেকিং চলছিল। ঠিক সেই সময় সোনামুখীর দিক থেকে 2টি 14 চাকা বালি বোঝাই লরি বর্ধমানের দিকে যাচ্ছিল। দূরে পুলিশকে দেখতে পেলেই লরি চালক ও খালাসিরা রাস্তার সাইডেই গাড়ি দাঁড় করিয়ে দিয়ে চম্পট দেয়। তড়িঘড়ি সেখানে যায় পাত্রসার থানা পুলিশ। তারপরেই দেখে যে অবৈধভাবে বালি বোঝাই করা রয়েছে লরি দুটিকে। লরি দুটি আটক করে শতপ্রণোদিত ধারায় মামলা রুজু করে চালক ও খালাসিদের উদ্দেশ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে কোনো রকম অবৈধ কার্যকলাপ করতে দেওয়া যাবে না। যে বা যারা এই ধরনের কাজে জড়িয়ে রয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জোনেলা, একেবারে ধন্যবাদ। আসি পরবর্তী খবরে। ফাঁসি দেওয়া দিনে দুপুরে মহানন্দার চরচুরি আর তারপরে জমি বিক্রির ছক। গত শনিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। খবরের জেরে তৎপর জেলা সেচ দফতর। শিলিগুড়ির ফাঁসি দেওয়ার বিধাননগর। এখানকার ভাতিগছে মহানন্দার চর দখলের অভিযোগ স্থানীয়দের। গত শনিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা। শনিবারের পরে সোমবার 48 ঘন্টার মধ্যে প্রশাসনিক তৎপরতা। সোমবার মহানন্দার চরে যান দার্জিলিং জেলা সেচ দপ্তরের 5 আধিকারিক। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, নদীর চর চুরির অভিযোগ শোনেন। গত 6 মাস থেকে প্রশাসন কোনো অ্যাকশন নেয়নি। এনাদের নিউজ ছাড়ার পর জায়গায় আসছে, স্পটে এসে আমাদের সব ইরিগেশন ডিপার্টমেন্টকে আমরা সব দেখাইলাম। দেখার পর উনি আমাদের যেটা আশ্বাস দিল যে কিছু না কিছু একটা ভালো হবে, যেহেতু এটা নদীর জমি। ফাঁসি দেওয়ার ভাতিগছে মহানন্দার বিশাল চর। স্থানীয়দের অভিযোগ, এখানেই জমি মাফিয়ার নজর। একটু একটু করে জমি দখল করে বিক্রি করে দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ। যারা জমির করে দালালি করে ওরা চেষ্টা করতেছে ওই জমিটাকে হার করে দখল করে জমিটা বিক্রি করার চেষ্টা করতেছে ওরা। আমরা গ্রামবাসী যতগুলো আছে আমরা চর বলে ওটা ছাড়িয়ে দিয়েছিলাম। এখন আমাদের দাবি একটা, এটা যদি সরকার করে একটু লক্ষ্য দেয় তাহলে ওটাকে বোর্ড সরকারের জন্য বোর্ড যেন টাঙানো হয়। ওইটা তো সরকারি জমি, আগে থেকে সরকারি জমি ছিল ওটা যেটুকু ভেস সেটুকু আলাদা করে রাখা আছে, ইয়ারমার্ক করা আছে। বোর্ডটা লাগাতে পারিনি কারণ আড়াই ম্যাডাম ছিলেন, আপনার ট্রেনিং এ ছিলেন। আর এই বুধবার 7 তারিখে বোর্ড লাগানোর পরিকল্পনা আমাদের আছে। পুলিশকে নিয়ে গিয়ে আমরা ওখানে বোর্ড ভিজিট করবো যে কোনটা ভেস্টল্যান্ড আর কোনটা রাইটল্যান্ড। ফাঁসি দেওয়া থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা। ট্রেকারের দাপট পাত্তারি গুটিয়েছে বাস। ট্রেকারে এখন বাদুড়ঝোলা ভিড়। প্রাণে হাতে করে যাতায়াত করতে হচ্ছে পড়ুয়াদেরও। স্থানীয়দের দাবি যে আগের মতো আবার বাস পরিষেবা চালু করা হোক। হুগলির পুরসুরা এখানকার এই রাস্তায় একসময় শুধুই বাস চলত, তারপর আস্তে আস্তে রাস্তায় নামে ট্রেকার। স্থানীয়দের দাবি ধীরে ধীরে ট্রেকারের দাপট বাড়ে, বাসের যাত্রী কমে, শেষমেশ বাসগুলি বন্ধই হয়ে যায়। এখন ট্রেকারই ভরসা, তাতে বাদুড় ঝোলা ভিড়, তবু ট্রেকারেই উঠতে হয়। ট্রেকারের ছাদেও যাত্রী। ট্রেকারের পিছনে প্রায় ঝুলে ঝুলে যেতে হয়। পড়ুয়াদেরও প্রাণের ঝুঁকি নিয়ে এভাবে যাতায়াত করতে হচ্ছে। ট্রেকারে ঝুলে যেতে হয়, বর্ষার টাইমে ভিজে ভিজে যেতে হয়। আর এত স্পিডে যায় ট্রেকার গুলো, ভালোভাবে যাওয়া যেতে পারে না। অনেক অ্যাক্সিডেন্টও হচ্ছে, এর জন্য অসুবিধা তো হয়, অনেকে পড়েও যায় ট্রেকার থেকে। তাই বাস চলাই ভালো। পুরসুরার ছত্রসাল, এখান থেকে কাছের রেল স্টেশন তারকেশ্বর 23 কিলোমিটার রাস্তা।
এই পথে যাতায়াতে বড় ভরসা ছিল বাস। একটা সময় বাসের সঙ্গে পাল্লা দিতে ছত্রসাল তারকেশ্বর রুটে নামে একের পর এক ট্রেকার। এখন রাস্তায় শুধুই ট্রেকার, বাস সব উঠে গিয়েছে। তো এরকম করে ঝুলে যাওয়া মেয়েদের বিপদের দিকে এ ধরে যাওয়া, যে কোনো সময় মুহূর্তে দোলা খেয়ে পড়ে গেলেই বাস দফা হয়ে গেল। বাসেরই রুট তো, যে বাস চললেই ভালো। বাস চলাচল বন্ধের একটাই কারণ, অবৈধ অত্যাচার। একদম টেকার প্রত্যেকটা মুহূর্তে চলে যাচ্ছে। বাস যদি 20 মিনিট অন্তর বাস ছিল, তার আগে আগে টেকার যাচ্ছে এবং গিয়ে একটা স্টপেজ আগিয়ে দাঁড়িয়ে থাকছে। বাসকে দেখলে আবার পরের স্টপেজে ছাড়ছে। বাসেরও তো একটা লভ্যাংশের ব্যাপার থাকে, লভ্যাংশ তো দিলস, তো তেল খরচাটাও ওঠে না। যদি টেকারটার ব্যবস্থা করা হয় তাহলে আগামী দিনে আমাদের 16-20 ওই রুটে বাস চলাচল অবশ্যই করবে। এই রোডে বাস চলছিল প্রথম, তাতে বাসে ভালো সার্ভিস দিচ্ছিল না, এখানে মানুষের খুব অভিযোগ ছিল। সেই হিসেবে করে আমরা কয়েকজন টেকার এই লাইনে নামিয়েছি। ড্রাইভার কন্ডাক্টররা একটু অল্প স্বল্প তারা ওই মিসম্যানেজ করেন, বেপরোয়া কিছু কিছু ড্রাইভার। পুরসুরা থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। শিলিগুড়ি পুরো এলাকায় জল সংকট, কারণ সিকিমের নাগারে বৃষ্টি আর এর জেরে তিস্তায় জমছে পলি। এই পলি তিস্তার জল পরিশোধনে বড় বাধা, ফলে যেটুকু জল মিলছে সেটাও ঘোলা। শিলিগুড়ি পুরসভা 47টি ওয়ার্ড, এই শিলিগুড়ি পুরো এলাকাতেই এখন জল সংকট। শিলিগুড়ির ফুলবাড়িতে রয়েছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখানে তিস্তার জল পরিশোধন করা হয়। সেই জল শিলিগুড়ির বাড়ি বাড়ি যায়। তিস্তার জলেই শিলিগুড়ির তেষ্টা মেটে। সেই জল পেতেই এখন সমস্যা, কারণ সিকিমের নাগারে বৃষ্টি, ফুসছে তিস্তা। তিস্তায় বেড়েছে পলির স্তর। এর আঁচ পড়েছে ফুলবাড়ির ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে। যেখানে জল রাখা হয় সেখানেও জমেছে পলি, ফলে তিস্তার জল পরিশ্রুত করতে সমস্যা। এতেই বিপাকে পড়েছেন শিলিগুড়িবাসী। আমাদের এই জল না পাওয়াতে আমাদের রান্নার সমস্যা হচ্ছে, এমনি বাড়ির সব যাবতীয় কাজের জন্যও সমস্যা হচ্ছে। কারণ আমাদের তো ঘরের মধ্যে টাইম কলের জল দিয়েই আমাদের সারাদিনের কাজ হচ্ছে টাইম কলের জলে। জলের সংকট পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন জায়গায় জলের ট্যাঙ্ক পাঠাচ্ছে শিলিগুড়ি পুর কর্তৃপক্ষ। পানীয় জলটা যদি আমরা সবসময় না পাই, স্বাভাবিক লোকের একটা কষ্ট হয় আর কি। চাপা কল দিয়ে জল তুলতে লাগে, এগুলো সমস্যা। যাই হোক, আমাদের পৌর নিগম ব্যবস্থা ভালো করছে। তিস্তাতে ভয়ঙ্কর একটা জলোচ্ছ্বাস হয়েছে এবং সেখান থেকে ঘোলা জল, কাঠ ইত্যাদি সব ভেসে আসছে এবং এই ঘোলা জল আসলে সেই জলটা সঠিকভাবে পিউরিফাই করে শহরের মানুষকে সর্বত্র দেওয়া সম্ভব হয় না। একটা নির্দিষ্ট পরিমাণে জল আমাদেরকে সরবরাহ করার জন্য প্রয়োজন হয়, সেই পরিমাণ জল আমরা পাচ্ছি না। আমাদের শহরের সহনাগরিকরা যেখান থেকে আমাদেরকে বলছেন, আমরা সেখানে আমাদের যে যথেষ্ট ট্যাঙ্ক রয়েছে পানীয় জলের, সেগুলো আমরা পাঠানোর ব্যবস্থা করছি। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।